ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون এ কথা কার বলেন কার মুমিনদের যে আল্লাহর ভয়ে দিল নড়ে ওঠে কোরআন তেলাওয়াত করলে তেলাওয়াত শাব্দিক অর্থ হইল কোরআনের অর্থ বুঝে শুনে আমল করা এটার নাম হলো তেলাওয়াত এটার নাম কি পাঠ করা এক জিনিস তেলাওয়াত করা কথা কয় না পাঠ করা এক জিনিস তেলাওয়াত করা পড়া এক জিনিস আর তেলাওয়াত করা আরেক জিনিস ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যারা নিয়মিত কোরআন তেলাওয়াত করে এই যারা মুমিন হয় তাদের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয় তখন তাদের কাছে থাকা ঈমান বেড়ে যায় এখন বলেন যাদের ঈমান বাড়ে তাদের জবান দিয়ে আল্লাহু আকবার আসতে হয় না জোরে হয় তো কই জোরে বলছেন আরেকবার কোন তো আল্লাহু আকবার সামনের বাইরা চুপ থাকেন পিছনের বাইরা বলেন তো আল্লাহু আকবার এবার পিছনের বাইরা চুপ থাকেন সামনের বাইরা বলেন তো আল্লাহু আকবার এইটার বেত আর একটু ভাঙ্গা দিই অনেকে কয় আল্লাহু আকবার এটা জামাত ইসলামের স্লোগান এটা জঙ্গিবাদের স্লোগান এটা মৌলবাদীদের স্লোগান না ভাই আপনি ভুল বুঝতেছেন আল্লাহু আকবার এটা কোনো দলীয় স্লোগান নয় এটা হলো কোরআন কেন্দ্রিক ঘোষণা যাহা বলেছেন রব্বানা কথা কোন ঠিক কিনা এটা হলো কোরআন কেন্দ্রিক ঘোষণা যাহা নাজিল করছেন বিশ্ব নবীর উপরে মহান রব্বানা কথা কোন ঠিক কিনা يا أيها المدثر قم فأنذر وربك فكبر يا أيها المدثر قم فأنذر وربك فكبر अल्लाह अल्लाह क्या मुबारक नाम है अल्लाह अल्लाह मोमिनों का काम है ठीक है ना अल्लाह अल्लाह क्या मुबारक नाम है अल्लाह अल्लाह मोमिनों का काम है अल्लाह अल्लाह बोल बंदे अल्लाह अल्लाह बोल अल्लाह अल्लाह আল্লাহ আল্লাহ বল সবাই আল্লাহ আল্লাহ বল বান্দে আল্লাহ আল্লাহ বল আল্লাহ আল্লাহ বল বান্দা আল্লাহ আল্লাহ বল সবাই বল জবান খোলেন না আল্লাহ আল্লাহ বল বান্দা আল্লাহ আল্লাহ বল আল্লাহ আল্লাহ বল বান্দা আল্লাহ আল্লাহ বল আল্লাহর দিদার পেতে ঘোলে মাওলার দর্শন নিতে ঘোলে আল্লাহর দিদার পেতে ঘোলে মাওলার দর্শন নিতে ঘোলে মনের দরজা আগে খোল আল্লাহ আল্লাহ বল বান্দা আল্লাহ আল্লাহ বল আল্লাহ আল্লাহ বল বান্দা আল্লাহ আল্লাহ বল আল্লাহর দিদার পেতে ঘোলে মাওলার দর্শন নিতে ঘোলে মনের দরজা আগে খোল আল্লাহ আল্লাহ বল বান্দা আল্লাহ আল্লাহ বল আল্লাহ আল্লাহ বল বান্দা আল্লাহ তাহলে জোরে কোন আল্লাহু আকবার আল্লাহু আকবার বলা মানে কার নামের জিকির করা কথা কয় না আবার কার নামের জিকির করা আল্লাহ নিজেই বলছেন তোমরা আমাকে যদি ডাকতে চাও তাহলে আমার সুন্দর সুন্দর নাম ধরে ডাকো আইলা যাইলা নাম ধরে ডাকো না আইলা যাইলা নাম বোঝেন এগুলো ঠিক থাকলে মহল্লা ঠিক হয়ে যাবে
এগুলো ঠিক থাকলে দেশ ঠিক হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? কেমন ঠিক হয়ে যাবে? অনেকে বলে হুজুর এই মাদ্রাসায় তো মুফতি তৈরি হয় না। কথার কথা আর কি, ছোট ছোট মাদ্রাসায় তো আলেম হয় না, মুফতি হয় না, মুহাদ্দিস হয় না। এই এত বড় বড় মাদ্রাসা তুই এই ছোট ছোট মাদ্রাসার দরকার কি? তাইলে আসেন, আমাদের একজন প্রবীণ মুরব্বী ছিলেন, আমি যে মাদ্রাসায় লেখাপড়া করেছি, দারুল উলুম মঈনুল ইসলাম হাটাদারি মাদ্রাসার একজন প্রবীণ মুরব্বী ছিলেন, যার নাম মাওলানা জমির উদ্দিন রহমতুল্লাহি আলাইহি। তিনি তার তফসিরের কিতাবের মধ্যে উল্লেখ করে বলেন, শুনতেছেন বন্ধুরা আমার কথা, কোনো ছেলে মেয়ে তার এলেম নাই, কালাম নাই, আমল নাই, আখলাক নাই, কিচ্ছু নাই, কিন্তু শুধু এতটুকুন জানে কি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কোনো সন্তান যদি এতটুকুন জেনে মা বাবার উদ্দেশ্যে পৃথিবীর যে প্রান্তেই থাকুক, মা বাবাকে উদ্দেশ্য করে মা বাবার রুহের মাগফিরাত কামনায় যদি একবার কালেমা শরীফ পাঠ করে, আল্লাহ সাথে সাথে আওলাদদের কালেমা পাঠের দরুন বাপমার কবর আযাব মাফ করে দেয়। তাহলে এখন আপনারা বলেন, এই জামিয়া নুরিয়া ইসলামিয়া মাদ্রাসায় কালেমা তৈবা শিক্ষা দেওয়া হয় কি হয় না? তাইলে বলেন, যেই মাদ্রাসায় এই কালেমা শিক্ষা দেওয়া হয়, এই মাদ্রাসার দরকার আছে না নাই? আর একবার বলেন, আছে না নাই? শিক্ষা দেওয়া হয় কি হয় না? নুরানি শাখা এসে দেখবেন সকালবেলায় বলে কালেমায়ে তয়্যিবা, হুজুর পড়েন এরকম, ছাত্র তখন পড়ে কালিমায়ে তয়্যিবা, তখন বলে হুজুর আবার বলে লা ইলাহা, আমার সাথে বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা বলেন, তাহলে কালেমা তৈবা পড়লে আমি আমার বাপ মার উদ্দেশ্য দিয়ে কালেমা পাঠ করি, আমার বাপ মাকে মাফ করে দিবে কে? আরেকবার বলেন, কে? এই প্রসঙ্গে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে, অপরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে হবে। আল্লাহ বলেন, ইমানদার বান্দাবান্দিগণ, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচাও, নিজের অধীনে যারা আছে তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। বলেন নির্দেশ কার? সবাই কিন্তু বলতেছেন না, আবার বলেন কার? আর একবার বলেন কার? আর একবার বলেন কার? আল্লাহ কাদেরকে ডাক দিছেন? ইমানদারদেরকে। কাদেরকে? ইমানদারদেরকে। ইমানদারদের সিফাত হলো, ইমানদারদের আমাল হলো, ইমানদারদের বৈশিষ্ট্য হলো, যেখানেই থাকুক সদা সর্বদাই ওই আপন আল্লাহকে সব সময় স্মরণ করবে। কথা বলেন ঠিক কিনা?